আমার বাড়ি জয়গা। আমার নাম স্বপ্না বর্মন। আমি একটু কম বয়সে বিয়ে করি ভালোবেসে। এটাই আমার জীবনের ভুল ছিল। আমার 19 বছর। আমার 10 মাসের একটা সন্তান আছে। আমার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে। আমি আমার বাবার বাড়ি থেকে 4-5 মাস থেকে পড়ে আছি। আমার আমার হাজব্যান্ড কোনো খোঁজ খবরই নেয় না। আমার কথা তো দূরের কথা, তার সন্তানেরও খোঁজ খবর নেয় না। সত্যি বলতে অনেকটা খারাপ লাগে, কিন্তু খারাপটাকে তো কাউকে বোঝাতে পারি না। আমার তো আবার বাবা নেই, মা আছে। আমার হাজব্যান্ড তার বোনের কথা শুনে আমাকে খুবই টর্চার করে। পরে বিয়ের আগেও আমরা সহ্য করেছিলাম। তারপর ভাবলাম বাচ্চাটা হয়ে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজও কিছু ঠিক হয়নি। বেশি খারাপ লাগার বিষয়টা কি জানো তো? আমার বর যেই মেয়েটার সাথে এখন কথা বলে, সেই মেয়েটা আমাকে ফোন করে বাজে ভাষায় গালিগালাজ করে। আমি তাকে বুঝিয়েছিলাম, তুমি যার সাথে কথা বলছো তার তো সংসার আছে, তার তো বউ আছে, বাচ্চা আছে, তুমি কেন একজনের ঘর ভাঙছো? আমি মেয়েটাকে এমন ভালো করে বুঝিয়েছিলাম, ছেলে তো আরো অনেক আছে, কিন্তু বিবাহিত ছেলের সাথে প্রেম করার তো কোনো প্রশ্নই ওঠে না। যার সংসার আছে, সন্তান আছে, বউ আছে। আমার বেশি কিছু চাওয়ার নেই জানো তো। আমার জীবনটা না হয় শেষ হয়ে গেল, কিন্তু আমার তো একটা কন্যা সন্তান আছে। আমি চাই সে তার বাবার ভালোবাসার থেকে কেন বঞ্চিত হবে। হ্যাঁ, আমার এইটুকুই চাও। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কি ঠিক করা যায় না? এই কথাটা সত্যি বলতে আমি বোঝাতেই পারি না। কি করে বোঝাবো? সে তো বুঝতেই চায় না। ভালোবেসে বিয়ে করার পরও অন্য মেয়ের সাথে কথা বলে, তার কাছে কি আর আশা রাখতে পারি? আমি তো পারলে তাকে জেলের ভাত খাওয়াতে পারি। কিন্তু আসলে কথাটা কি বলতো, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তো চাই না আমার স্বামীকে কেউ খারাপ বলুক বা